নমস্কার বন্ধুরা, পাপড়ির লাঞ্চ বক্সে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি চলে এলাম ওয়েট লস এক রেসিপি নিয়ে। ডিসেম্বর মাস জুড়ে তোমাদের জন্য থাকবে অনেক ধরনের ওয়েট লস রেসিপি বা ডায়েট চার্ট আইডিয়া। এই ধরনের টেস্টি ওয়েট লস রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো। চলো, আজ আমি তোমাদের সাথে শেয়ার করব চিড়ের পোলাও। প্রথমেই কয়েক রকমের সবজি আমি কেটে নিয়েছি। একদম ছোট ছোট করে কেটেছি একটা মিডিয়াম সাইজের টমেটো, 100 গ্রামের মতো বিনস এইভাবে কেটেছি, একটু কিশমিশ নিয়েছি, গাজরগুলো পাতলা পাতলা করে লম্বা লম্বা করে ছোট ছোট করে কেটেছি। তার সাথে নিয়েছি একটু ক্যাপসিকাম, একদম টুকরো টুকরো করে নিয়েছি। এবার আমি লো কোলেস্টেরল রিফাইন্ড অয়েল একটু নিয়ে নেবো, 4 থেকে 5 চামচের মতো আমরা নেব। এই তেলেই প্রথমে আমি এই বাদামগুলো ভেজে নিচ্ছি, তার সাথে দিচ্ছি একটু কারি পাতা। চিড়ের মধ্যে প্রচুর পরিমাণে ফাইবার থাকে, তাই যারা ডায়াবেটিসে ভুগছে তারাও কিন্তু সকালের জলখাবারে এই চিড়ের পোলাও রাখতেই পারেন। লাল লাল করে আমি ভেজে নিয়েছি। আর কি জানেন তো, 100 গ্রাম চিড়ের মধ্যে 110 কিলো ক্যালোরি থাকে, তাই ওয়েট লসের জন্য আমরা চিড়ে রাখতেই পারি। ওই একই তেলে একটু কালো জিরে দিয়ে দিলাম, তার সাথে একটু পেঁয়াজ কুচি করে কেটে দিয়ে দিলাম। আমি একখানায় পেঁয়াজ নিয়েছি, ভালো করে এবার একটু ভাজবো। শুধু ওয়েট লস না, চিড়ে আমাদের নানান ভাবে হেল্প করে। চিড়ের মধ্যে প্রচুর পরিমাণে আয়রন থাকে, তার জন্য যারা রক্তাল্পতায় ভুগছেন তারা কিন্তু চিড়ে তাদের ডায়েটে রাখতে পারেন। এবার আমি আগে থেকে কেটে রাখা সবজির টুকরোগুলো সব দিয়ে দেবো। এখানে আমি বলে রাখি, আমি যে তেলটা ব্যবহার করছি সেই তেলটা কিন্তু একদমই লো কোলেস্টেরল একটা তেল। আপনারা যখন ডায়েটের মধ্যে থাকবে, বাজার থেকে সব থেকে ভালো এরকম লো কোলেস্টেরল রিফাইন্ড অয়েল কিনে নিয়ে আসবেন। এরপর আমি হালকা করে সব সবজিগুলো ভেজে নিচ্ছি। আমাদের চ্যানেলটি কিন্তু একদমই নতুন চ্যানেল, তাই আমার পাশে থাকুন আর পাপড়ির লাঞ্চ বক্সের সাথে যুক্ত হন, যাতে সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য আমি আরো উৎসাহিত হই আর আপনাদের সাথে ভালো ভালো এরকম ডায়েটের নানান ধরনের রেসিপি শেয়ার করতে পারি। আমি এরপর দিলাম 2 চামচের মতো নুন, আমি পিঙ্ক সল্ট ব্যবহার করেছি এখানে, আর 1 চামচের মতো হলুদ গুঁড়ো, আর 1 চামচের মতো জিরা আর ধনে শুকনো খোলায় ভেজে সেটাকে আমি গুঁড়িয়ে রেখে দিই সবসময় ব্যবহার করার জন্য, সেটা 1 চামচ দিয়ে দিলাম। একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দেখুন একটু জলটা বেরিয়ে এসেছে। এরপর গ্যাসের ফ্লেমটাকে লো করে আমি চাপা দিয়ে দিলাম। আরো 3 থেকে 4 মিনিট হয়ে যাওয়ার পর মোটামুটি আমাদের সবজিগুলো সবই সেদ্ধ হয়ে গেছে। আমি আগে থেকে ভেজে রাখা বাদাম আর কিশমিশগুলো দিয়ে দিলাম। আমি এখানে 50 গ্রামের মতো চিড়ে নিয়েছি। বাজারে 2 ধরনের চিড়ে পাওয়া যায়, একটা নরম পাতলা এরকম চিড়ে আর একটা শক্ত লম্বা লম্বা চিড়ে। যেহেতু নরম পাতলা চিড়েটা আমি নিয়েছি, তাই আমাকে একদমই না ভিজিয়ে রাখতে হয়নি, জাস্ট একটু জলে ভালো করে চিড়েটা ধুয়ে নিয়েই আমি দিয়ে দিলাম। আর এই ধরনের চিড়েটাই ডায়েটের জন্য আপনারা রাখবেন। এতে কি হবে, এরকম ধরনের চিড়ে খেলে আমাদের হজম করতে খুব সুবিধা হবে। চিড়ে এমনি খুব তাড়াতাড়ি হজম হয়ে যায়, তবুও আমি এই টাইপের চিড়েটাকে বেশি প্রেফার করি। এরপর আমি দিলাম 1/2 চামচের মতো ফ্যাটলেস ঘি। ঘিটা কিন্তু আপনারা চাইলে স্কিপ করে যেতে পারেন। আমার এই ফ্যাটলেস ঘি সবসময় বাড়িতে কেনা থাকে, তাই পোলাও হলে আমি একটু দিই। এইভাবে কথা বলতে বলতে আমাদের চিড়ের পোলাও পুরোপুরি রেডি। আপনারা কিন্তু আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ও হ্যাঁ, লাস্টে একটু নামাবার আগে ধনেপাতা দিয়ে দিলাম। ধনেপাতাও কিন্তু আমাদের ওয়েট লস করতে খুবই হেল্প করে। আশা করি আজকের রান্না আপনাদের খুব ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের পাশে থাকুন, চ্যানেলটিকে শেয়ার করুন, লাইক করুন, কমেন্ট করুন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। ব্যাস, সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য আপনাদের এই সাপোর্টটা কিন্তু আমার জন্য খুবই দরকার। প্লিজ একটা সাবস্ক্রাইব করে যান, তাহলে আমার খুব ভালো লাগবে। আর আমাদের আজকে এখানে ভিডিওটা শেষ করলাম। অন্য আর একদিন অন্য এক রকমের রেসিপি নিয়ে আসবো। ততদিন আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, আনন্দে কাটান আর ভালো ভালো খাবার খান। চলুন, টাটা।
গুড বাই।